পূর্বের পর্বে আমরা দেখছিলাম যে আমাদের ওয়েবসাইটের যে হেডার ইনফরমেশন কীভাবে চেঞ্জ করব। এবার আমরা দেখব যে ওয়েবসাইটের যে ফোটার ইনফরমেশন আছে সেগুলো আমরা কীভাবে চেঞ্জ করব। এর জন্য আপনারা ওয়েবসাইটে লগ ইন করবেন। লগ ইন করার পরে এই যে আপনার মেইন মেনু হচ্ছে ওয়েবসাইট সেটআপ, তার মধ্যে ফুটারে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলগুলো দেখেই সহজে বুঝতে পারতেছেন যে এখানে আপনার ফেসবুক ইউআরএল দিতে হবে, মেসেঞ্জার ইউআরএল দিতে হবে, বা এখানে আমরা প্লেস হোল্ডার উল্লেখ করে দেবো যে আপনি সহজে বুঝতে পারবেন যেখানে কি দিতে হবে। তারপরে ইউটিউবের ইউআরএল দিবেন, ইনস্টাগ্রামের ইউআরএল দিবেন, টিকটকের যদি আপনার অ্যাকাউন্ট থাকে তার ইউআরএল দিবেন, লিঙ্কডইনের ইউআরএল দিবেন। আর ইনস্টাগ্রাম ডাবল আছে, এটা দিতে হবে না। কপিরাইট ইনফরমেশন হচ্ছে আপনার ওয়েবসাইটের ফুটার মানে হচ্ছে একদম নিচের অংশ। এই নিচের অংশ এই যে দেখেন আপনার ফুটারে এই যে এইটাকে বলে কপিরাইট ইনফরমেশন। তো এইটুকু আপনি আপনার ডোমেন অনুসারে কোন ইয়ারে আপনি বিজনেস স্টার্ট করছেন সেটা আপনি উল্লেখ করতে পারেন। যেমন কমার্স ডোমেন আমি দিতে পারি 2025 অলরেডি রিজার্ভ। ওকে, এরপরে একদম সবার শেষে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটারের শর্ট ডেসক্রিপশন। এই যে আপনি একদম এখানে আমরা এটা হিন্টস দিয়ে আছে রাইট ডিটেলস, আমরা ফুটারের শর্ট ডেসক্রিপশন লিখতে পারি। তো এটা আমরা কাজকে ফাস্ট করার জন্য আমরা চ্যাটজিপিটি হেল্প নিতে পারি। আমি এখানে লিখতে পারি রাইট অ্যাবাউট ই-কমার্স ব্র্যান্ড শর্ট ডেসক্রিপশন। ওকে, আমি একটা শর্ট ডেসক্রিপশন পেয়ে গেলাম। এইটা জাস্ট কপি করে আমি প্লেস করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা রিসার্চ করে লিখবেন যাতে আপনার ব্র্যান্ড সম্পর্কে কাস্টমার জানতে পারে। ওকে, দেখেন এখানে ইনফরমেশন সাথে সাথে আপডেট হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে আমাদের ফুটারের শর্ট ডেসক্রিপশন, তারপরে হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ার যে লোগোগুলো আছে, এখান যে লোগোগুলো আপনার অটো আসবে যখন আপনি এখানে ইনফরমেশন দিবেন। যেমন আমি এখান থেকে ইনস্টাগ্রামটা রিমুভ করে দিই, তাহলে কিন্তু এখানে আর ইনস্টাগ্রাম থাকবে না। এই যে চলে গেছে। এভাবে আপনার যে সকল সোশ্যাল মিডিয়া আছে আপনি যদি সবগুলো এখানে অ্যাড করেন তাহলে 1 বাই 1 এখানে আসবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আপনার থিম কালার। হ্যাঁ, আমরা এখানে ওয়েবসাইটের এই যে কালার, এখানে আপনি যত কালার দেখতে পাচ্ছেন এই যে একদম দেখে সাদামাটা মনে হচ্ছে, আপনি এটাকে নিজের মতো করে সম্পূর্ণভাবে সাজাইতে পারবেন। এটার কালার এই যে দেখেন, কালারের একটা হচ্ছে এখানে কালার প্যানেল আছে, এই যে আপনি এই প্যানেল থেকে কালার চয়েস করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি কালার কোড, এই যে হেক্সা কোড ইউজ করতে পারেন। যদি আপনি হেক্সা কোড সম্পর্কে অবগত থাকেন তাহলে আপনি হেক্সা কোড বসাবেন, অথবা আপনি কালার প্যানেল থেকে আপনার পছন্দের কালার চয়েস করতে পারেন। আবার এই যে কালার পিকার এক্সটেনশন টুল আছে বিভিন্ন ব্রাউজারের, সব ব্রাউজারেই পাবেন। এটা আপনি যদি সেট আপ করে নেন তাহলে এটার মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকে কালার কপি করতে পারবেন। যেমন আমি যদি কোনো আমাদের অন্য একটা ডেমো সাইট ফলো করি, সাপোজ আমি এই কালারটা দিয়ে আমার ওয়েবসাইটটা সাজাবো, তাহলে এই যে আমি কালার পিকার দিয়ে জাস্ট ক্লিক করলাম, আমার কালার কিন্তু কপি হয়ে গেল। এবার এটা যদি আমি এখানে পেস্ট করি তাহলে এই দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। এবার এটা আমি একটু বোঝাচ্ছি, যেমন এই সেট থিম কালার মানে এই সম্পূর্ণ টেমপ্লেটটাকে আমরা থিম বলতে পারি। তো এর বিভিন্ন সেকশন আছে। হ্যাঁ, তো আমরা সেকশনগুলো বুঝাই। এর প্রথমটা হচ্ছে প্রাইমারি কালার মিন আপনার ওয়েবসাইটের যে এই যে কল আইকন, এরপরে বিভিন্ন জায়গায় যে টেক্সটগুলো আছে, সো টেক্সট না, যে আইকনগুলো আছে তার কালারটা কী হবে। যেমন একটু আগে আমাদের এই কালারটা ছিল, এখন আমরা প্রাইমারি কালারটা চেঞ্জ করে এই কালারটা দিলাম। এখন দেখেন এই যে দেখেন প্রাইমারি কালার দেওয়ার সাথে সাথে আমাদের মোস্ট অফ দ্য মানে কমন যে আইকনগুলো আছে সেগুলো কালার চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার প্রাইমারি টেক্সট কালার, আপনি যে কোনো টেক্সট দিবেন সাইটে, সেই টেক্সটের কালারটা কী হবে, এটা হচ্ছে আপনার টেক্সট কালার। এরপর হচ্ছে প্রাইমারি হোভার কালারটা মেন হচ্ছে এই যে যদি আমরা একটা ক্যাটাগরি আপলোড দিই, এটা বোঝার জন্য জাস্ট একটা ক্যাটাগরি আপলোড দিই, ধরেন মেন্স, বা আমরা ক্যাটাগরি দিতে পারি মেন্স ফ্যাশন। হ্যাঁ, মেন্স ফ্যাশন, এটা হচ্ছে ক্যাটাগরি ইমেজ। তো ক্যাটাগরির জন্য সুন্দর সুন্দর ইমেজ বানাবেন যাতে দেখতে ভালো লাগে। তো আমি জাস্ট একটা ইমেজ আপলোড দিই। তারপর এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরির এসইও ইনফরমেশন, যাতে গুগলের জন্য আপনার ক্যাটাগরিটা র্যাঙ্ক করে, বা এই নামে সার্চ করলে যেন আপনার সাইটটা কখনো র্যাঙ্ক হয়। তো আমরা এগুলো সব অপশনাল, আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তো আমি এটা ক্যাটাগরি আপলোড দিলাম। এখন দেখেন এই যে এখানে একটা মেনু চলে আসছে। এখন এই যে আমি মেনুটা হভার করতেছি, এই হভার করলে কোন কালারটা হবে, এটা হচ্ছে হভার কালার। তো আমরা আবারও কালার সেটআপে আসি, ওয়েবসাইট সেটআপ, থিম কালার, এটা হচ্ছে হভার। এরপরে আসেন মেনু ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন এই যে আমরা ক্যাটাগরি আপলোড দিলাম, এটাকে আমরা মেনু বলতে পারি। তো এই মেনুর কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা চাইলে এটার একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারি। যেমন এই কালারটাই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে দেখতে আরও ভালো দেখাবে। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডে কোন কালারটা ভালো যাবে, যেমন আমার কাছে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা ভালো হবে। তো আমি হ্যাশ কোড জানি এই জন্য দিচ্ছি, বা আপনি এখান থেকে কালার চয়েস করতে পারবেন। এই যে এটাকে যদি আপনি এদিকে নেন, এই যে বিভিন্ন প্লেসে নিলে এটা তার কালার চেঞ্জ হবে। আবার এই যে এখান থেকে আপনি বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি একদম পিওর হোয়াইট কালারটা দিচ্ছি। ওকে, সেমভাবে মেনুর হোভার কালারটা কী হবে এটা আমরা আলাদা করে দিছি। তো আমি এটা সেভ দিয়ে আপনাকে পরিবর্তনটা দেখাই। এই যে
এখন দেখেন মেনুর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল এবং কালারও আসছে, আবার হোভার কালারটাও কাজ করতেছে। এরপরে হচ্ছে আপনার ফুটার, যেভাবে না ফুটার না, আচ্ছা আমরা প্রাইমারি কালার সেট হইলো, মেনু কালার সেট হইলো, এরপরে আসেন ব্যাকগ্রাউন্ড কালার। আপনার টোটাল এটা এড টু কার্ট ব্যাকগ্রাউন্ড কালার, এড টু কার্ট টেক্সট কালার। এখানে আপনার ওয়েবসাইটের আপনি কোনো প্রোডাক্ট আপলোড দেন, তারপর এটা দেখতে পারবেন। এটা আমি আবার দেখাবো, বা এটা লক্ষ্য করে বুঝতে পারবেন যে এড টু কার্ট মানে কার্ট বাটন যেটা হবে তার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টেক্সটের কালার কী হবে, তারপরে তার কোনো বর্ডার কালার হবে কিনা, তার কার্ডের হোভার কালারটা কী হবে আপনি সেট করতে পারবেন। তারপরে ডিসকাউন্ট প্রাইস যেটা আমরা দেখাই, ডিসকাউন্ট লেভেল, তার কালার কী হবে এটাও সেট করতে পারবেন। ফুটার, আপনার ওয়েবসাইটের যে ফুটারের ব্যাকগ্রাউন্ডের কালারটা কী হবে, এই যে এটা হচ্ছে ফুটার একদম শেষের অংশ, এইটার কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার টেক্সট কালার কীভাবে সেট করতে পারবেন, হোভার কালার কীভাবে সেট করতে পারবেন। যেমন আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করে দিই এখান থেকে, তাহলে এটা চেঞ্জ হবে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। তো সেমভাবে আপনি আপনার প্রয়োজন মতো এখানে বিভিন্ন সেকশন খুব স্পষ্ট ক্লিয়ার করা আছে, আপনি চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল পেজ এড টু কার্ট, মানে আপনার প্রোডাক্ট পেজে যাওয়ার পরে এই যে বাটনগুলো থাকবে তার কোনটার কালার কী হবে বা হবার কালার কী হবে, এড টু কার্ট এবং অর্ডার নাও বাটন যে আছে এর সব কিছু কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে পর্বে দেখবো কীভাবে আমরা ফন্ট ফ্যামিলি এবং পেজ সেট আপ করবো।